রাত বাজে পুরো 3:30। আমরা যাচ্ছি এখন কোথায় বলো তো? ভোর থেকে বেরিয়েছি, কি করতে ওয়াক নেই, শিবের মাথায় জল ঢালতে। হ্যাঁ একদম। আজকে আমাদের এখানে জল ঢালা হচ্ছে, সেই জন্য শিবের মাথায় জল ঢালতে বেরিয়েছি। এইটাই করে ঢালবো। হ্যাঁ শুরু হয়ে গেছে। হ্যাঁ পরে বলছি। চান করবে তো সবাই? হয়তো বিয়ে করছি এখন পুরো অন্ধকার অন্ধকার আছে। ছবিটা ভালো উঠছিল অন্ধকার বলে তো পাইনি। আমি বললাম না বস্তা দিয়েছে। গলাটা এদিকে বেশি। জলটা ডুবেই মা পাক তো। তুই বসে বসে কোথায় যাচ্ছিস? দেখো ওরা লাইন দিতে শুরু করে, তার তুমি বেশি নাটক করো না, ঠিক আছে? দাঁড়াও তো, কেউ নোংরা নাই। ব্যাস, আর কোথাও যাবে না, জলটা পরিষ্কার। ডুবে জলটা ভর্তি করো, মাথা পর্যন্ত ডুবাও। বলে বাবা পারে কেন? ঠিক আছে, তুমি এটা নাও, বাবির কাছে যাও। বাবিকে বলো না ক্যামেরা ধরতে পারবে না। আর যাও তুমি, আমি এখান থেকে। বাবি কই? তো বাবি কই? উঠেছো, এটাতে উঠবে, এটাতে উঠে, এটাতে।
ভারী হয়ে গেছে পুরো মনে হচ্ছে। জল তোলা কমপ্লিট, এবার হাঁটার দিকে যেতে হবে। মহামায়া মন্দির পর্যন্ত গিয়ে থামবেন, ওখান থেকে আমাদের মূল শোভাযাত্রা শুরু হবে। দিদিকে দেখো কত পেছনে আছে। তোমরা হয়তো ভাবছো কিসের জল কি না জল। হ্যাঁ, আমাদের এখানে শিব মন্দিরটা আছে যেটা বাজারে, তো সেইখানে আমাদের 12 বছর পর যেহেতু গাজন আসছে, তো সেই জন্য এটা অভিষেক করার জন্য জল তোলা হলো আর কি নদী থেকে। সেই জল আমরা এখন বাবার মাথায় গিয়ে ঢালবো, তারপরে এবার আমাদের গাজন। হ্যাঁ, 1 মাস টাইম আছে গাজনটা অবশ্য। তো ভিজে কাপড়ে না হাঁটতে পারা যাচ্ছে না, এটাই হচ্ছে সমস্যা। আর রাস্তাটা প্রচণ্ড লেভেলে খারাপ, প্রচণ্ড লেভেলে। আমি তো মাঝে মাঝে একবার করে দৌড়াচ্ছি আর দিদিকে পেছনে ফেলে দিয়ে দিদির ঘরটা অনেকক্ষণ ধরে আমি বইলাম, বুঝেছো। আর এদিকে দেখো সবাই লাইন দিয়ে যাচ্ছে, ছেলে দাদা ভাই, আর এই তো আমি। বাবা গাড়ি আসছে, গাড়িটা দাঁড়িয়ে যাবে কি বলছো? সবার পেছনে পড়ে যাচ্ছি, বাবারে হাঁটে যাচ্ছে। ভীষণ বড় একটা শিব, বাপরে বাপ। প্রথমে ব্যানার থাকবে, তারপরে বাচ্চা ছেলেদের পতাকা, বাচ্চা ছেলে পতাকা দিয়ে পতাকাগুলি দেবে বাচ্চাদের হাতে, সঙ্গে মাঝে শিবলিঙ্গ থাকবে, তারপরে বক্স থাকবে, বক্সকে ঢুকিয়ে দাও। যারা বাচ্চা আছে সামনে চলে এসো, বাচ্চা ছেলেরা সামনে চলে এসো, বাচ্চা ছেলেরা সামনে চলে এসো, নীল নেমে যা।
মহোৎসব, দাড়ি শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা, থাকবে চমকালো আলোর রোশনাই, থাকবে আতশবাজির খেল, থাকবে আলোর ঝকমকে আলোর রোশনাই, থাকবে আতশবাজি। নতুন ফুলের গাছের মানেই তো আতশবাজি। শুভ সূচনা, গাজনের দামামা বেজে গেল নতুন করে। এবার কি হবে? এবার কি হবে সেটা তো ফেলেছি। অনেক টিফিন জোগাড় করেছি। তা টিফিন জোগাড় না, এটা আমাদের 4 জনের 4টে টিফিন। আর শরবত টরবত খাওয়ালো, একটুও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ভীষণ মানে ভিড়। জল ঢেলে বাড়ির দিকে যাচ্ছি। বাপরে বাপ, যা মানে কি অবস্থা, পায়ের চেটো ভীষণ। আর হাতে কতগুলো টিফিন। টিফিন দিয়েছিল, শরবত খাওয়ালো, তার সঙ্গে ছোলা, কাঁচা ছোলা, একটা বাতাসা, এইসব দিয়েছে। রে বাবা, ছেলের সব থেকে কষ্ট হচ্ছে, ছেলেও হেঁটেছে তো, মানে হাঁটতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। প্রচণ্ড মানে প্রচণ্ড লেভেলে কষ্ট হচ্ছে, প্রচণ্ড লেভেল। মাই গর্জেস, মাই গর্জিয়াস। আমার দিদির তো আবার বেশি হচ্ছে। আমার হাঁটুতে ব্যথা। ড্রেসটা একটু চেঞ্জ করে একবারে খেতে বসে গেলাম। আর দিয়েছে এই যে আলুর তরকারি, একটা কচুরি, আর কি আছে, নেই তো কিছু। আর এই যে বোঁদে দিয়েছে। আর যে দিদির মেয়ে ছিল, ওকে বাড়িতে, মেয়ে যে আমার কাছে আছে, খাচ্ছে। আর এই যে সব খেতে বসেছে। দিদি আর পুরো ক্লান্ত হয়ে গেছে। দিদি বলে সবাই আর কি। চলো একটুখানি টিফিন করে নিই, পরে আসছি আবার। গুড ইভিনিং সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নয়, আজকে একটা স্পেশাল ব্লগ বলতে পারো। হ্যাঁ, সকাল থেকে তোমাদেরকে তো অনেক কিছু দেখিয়ে দিয়েছি। সকাল সকাল যে গুড মর্নিংটা সামনাসামনি এসে বলবো, সেটা একদমই সময় হয়ে ওঠেনি। মানে কি বলো, তোমাদের তো তোমরা তো দেখতেই পেলে যে কতটা একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে ছিলাম। একদম অন্ধকার ওয়েদারে বেরোতে হয়েছে। তার সঙ্গে সঙ্গে তো ভীষণ জার্নি, পাটা না পুরো তোলাটা জ্বালা হু করছে, এত কষ্ট হচ্ছে যে কি বলবো। বাড়িতে এলাম 8:30 পৌনে নাগাদ এলাম। তো আসার সাথে সাথে বুঝতেই তো পারছো, মেয়েকে দিদির মেয়ের কাছে রেখে গেছিলাম। তো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করলাম, ওই টিফিনগুলো এখনও পর্যন্ত আর কিছু খাইনি। তারপর বাড়ির সমস্ত কাজটা মামা ও বকু করবে না ওরা, বাড়ির সমস্ত কাজ বাজ তোমাদের দাদাভাই আমি মিলে সমস্ত সারলাম, সেরে টেরে সমস্ত কাচাকুচি করলাম। যেগুলো আমরা 3 জনে পড়ে গেছিলাম সব কাচাকুচি করে নিয়েছি। আর হচ্ছে বাড়ির সমস্ত কাজ টাজ করলাম, ঘরটর মুছামুছি, বিছানা ঝাড়াঝাড়ি সমস্ত ক্লিন করে নিয়েছি। আর এই একটা দেখেছো, এটা আমাদের নতুন বিছানার চাদর, ঠিক আছে, পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে। চাদরটা নতুন বের করেছি, আজকে নয় 2 দিন হলো পাতা হয়েছে। আর স্নান করে নিয়েছি, এটা একটা ভীষণ বড় কাজ। ছেলেকে প্রথমে স্নান করালাম শ্যাম্পু সাবান করে, মেয়েকে করালাম, আমি করলাম, ছেলে পুজো দিল, দিয়ে আমি মেয়েকে ফ্রেশ ট্রেশ করলাম, মানে মেয়েকে আমি লাস্টে করালাম। তারপর দিদির মেয়ে গেছে স্নান করতে। আর দিদি কী করছে দেখো, মানে এখন নাক ডাকিয়ে ঘুম দিচ্ছে। ঘুম সবারই পাচ্ছে, শরীর সবারই অসুস্থ লাগছে, কিন্তু আমার কিছু করার নেই, আমার রেস্ট নিলে চলবে না। তারপর দুপুরে রান্নাবান্না আছে, ভীষণ ওয়েদারটা মানে টায়ার্ড লাগছে, ভীষণ টায়ার্ড লাগছে। মুখটা পুরো ঝলসে পুরো পুড়ে গেছে, একবারে কিছু দিতে পারছি না এতটা। তো যাই হোক, এখন রান্না বলতে আমি এখানে ভাতটা বসাবো, আর বেশি কিছু রান্নাবান্না করবো না। আমার আবার দিদির মেয়েটা 5:30 থেকে নাচের ক্লাস আছে, আমাদেরকে যেতে হবে। আর এখন 1 তরকারি ভাত করে না শুয়ে পড়বো। রাত্রি 1টার সময় শুয়েছি, 3টেই বাক্কা উঠেছি ঘড়ির কাঁটা ধরে, ঠিক আছে।
পাগুলো লাগবেই তো। এই যে মাম্মাম বসে আছে, নপুরগুলো না এসে খুললাম, পাগুলো যা কালো হয়ে গেছিল, মানে কি বলবো তোমাদেরকে, পুরো কালো পুরো কালো। তো দিয়ে আর কি করলাম, এসে সাবান টাবান ঘষে ওই নপুর টানা নপুর করে গেছি, ওগুলোকে এসে খুললাম হুড়মুড় করে। গা থেকে মনে হচ্ছে বস্তা বস্তা বোধহয় কালো ধুলো বেরোচ্ছে। হ্যাঁ, বালি ধুলো পলিউশনগুলো মানে এত বেরোচ্ছে, মানে কি বলবো। যে লাইনে জল তুলতে গেছিলাম সেই লাইনে হচ্ছে শুধু মিল, রাইস মিল আছে। তো রাইস মিলের মানে কতটা বুঝতে পারছো, ওই কালিগুলো বেরোচ্ছে চিমনি থেকে। সে যাই, হ্যাঁ তোমার দাদাভাই স্নান টান করে দোকানে বেরিয়ে গেছে। আমি বাজার করতে বলেছিলাম, একটু মাছ ঝিঙে আনতে বলেছি, একটু মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে একটু ঝাল দেওয়া হবে। আর ভেন্ডি আনতে বলেছি, ভেন্ডি সেদ্ধ মাখা। আর কিছু করবো না গো, ভালো পারছি না আমি আর করতে। ওই এক তরকারি দিয়ে খাওয়া দাওয়া। তো যাই, এক তরকারি ভাত তো ওই তাড়াতাড়ি এখন ভাত বসাবো। শোন, স্নান এতক্ষণ অতটা অস্বস্তি লাগে, স্নান করেছি না, আমার টায়ার্ড লাগছে শরীরটা। তো সিঁদুর টিঁদুর কখন পড়বো জানি না, খ্যাপা খ্যাপা হয়ে আছে। আমার এখানে দেখাচ্ছ তুই দেখ, না ওরকম করে অত ব্লগ এমনি করে নিয়ে করবে। চিনতে পারছো ওকে কেউ? নাচেতে থাকে, সবাই চেনে। আর একটুখানি আমাদের বাড়িতে হঠাৎ দুম করে বম ফেলার মতন চলে এসেছে। তো আজ রান্না করতে করতে একবার করে এই গরমে ঘরের মধ্যে এসে বসছি, চালো। আর হচ্ছে খেতে খেতে মনে পড়ে গেলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই দেখো ছোলা মাখা বাটির শেষে তোমাদেরকে একটু দেখাবো বলে মানে হালকা ফুলকা করে রেখে দিয়েছি, মাইন্ড করো না। খাই দাও, খাই দাও, খাবার মিলে খেয়েছো। এর মধ্যে চাট মশলা, আলু সেদ্ধ মাখা, লেবু, গন্ধরে লেবু, বিট নুন, পেঁয়াজ, শসা। আর কি ছিল মেঘা? তার সঙ্গে হ্যাঁ ছোলাটা তো অবশ্যই সেদ্ধ ছোলা। সেদ্ধ ছোলা, কাঁচা ছোলা একদম ভালো লাগে না। ওর মনে হচ্ছে পুজ বেরোনোর মতো পচ করে দেয়। আমার ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছিল, যেগুলো দিয়েছিল আজকে, যে ছোলাগুলো সেদ্ধ করেছি। যে শোন, মেঘা বলছে মাঝে মাঝে আমাদের ছোলাগুলো সেদ্ধ করে দিলে পারলি না, আমি তো তাহলে নিয়ে আবার প্রেসার কোটে যাবো। ছোলাটা তোবড়ে গেছিল, লাল লাল হয়ে গেছিল। দিদি আগে বলে ঘুম থেকে উঠে ও সব শেষ হয়ে গেছে, সব শেষ। ওর কি পায়ের সমস্যা আছে? আর মেয়েকে খাওয়ালাম, ভাত ফুটিয়ে বন্ধ করে রেখেছি, অনেকটা রান্নার আগিয়ে দিয়েছি। বেশিক্ষণ রান্না করতে লাগবে না, মাত্র আধ ঘন্টা। মেঘা আছে পেছনগুলো কেটে দেয়। এখানে আনো বাবা, আমি ওখানে যাবো না। নিচে না ধোয়াই আছে, একটা জায়গায় মতো হাত ধুবি, ওইটা নিচে যায়। একবার ওটা খেয়ে দাও না, এটা একটু চেটে চেটে খেতে হবে। তো চলো এটা খেয়ে নিই। আর কি রান্না হচ্ছে তোমাদেরকে আর দেখাবো। আর মাছ এনেছে তোমাদের দাদা, মাছ আমাকে এখন পরিষ্কার করতে হবে, ঠিক আছে? রোদ মানে মারাত্মক লেভেলে রোদ আজকে, মানে এতটা গরম, মানে বুঝতে পারছি না যে কী কারণে এতটা গরম পড়েছে। গরম তো পড়েছে, রোদটা এতটা বুঝতে পারছি না, মানে খাকা পোড়া রোদ। বিশেষ করে আমার বাড়িতে একটু বেশি বেশি গরম মনে হচ্ছে। তো যাই হোক, রান্নাবান্না একদম কমপ্লিট, এখন 1:30 নাগাদ বাজে। আর দিদি ওইদিকে আবার ঘুমিয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে গেছে, মেয়েকে ঘুম পাড়াবো না ভাবলাম, যাই হোক ঘুমিয়ে গেছে। রান্নাবান্না চলো একটু দেখিয়ে দিই। এদিকে মাছ দিয়ে, চারা মাছ এনেছিল, ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝাল দেওয়া করেছি। আর হচ্ছে ভেন্ডি সেদ্ধ মাখা। ঠিক আছে, চলো আমরা খাওয়া দাওয়া করবো। আর খেতে বসে যদি একটু ভিডিও করতে পারি তো করবো। গরমের চোটে যেন ফুসফুস ফুসফুস করেই যাচ্ছি। আর আমি এখন একটু ঘরটা ঝাড় দেবো, বুঝলে তো? ঝাড়টার দিয়ে তারপর খেতে বসবো। সেটা একটু চালাবো, ভীষণ গরম করেছে জানো তো। মানে আর এদের সব শোয়ার কোনো মানে মা বাপ নেই। শোয়াটা দেখো, এদিক থেকে ও এদিক শুয়ে আছে, মেয়ে ওই দিক থেকে, মেয়ে লেংটু হয়ে শুয়ে আছে, ওই জন্য দেখালাম না। আমি কেলে দিয়ে সিপ বানিয়েছি, কেলে। আমি তো কেলে কেলে করে ডাকি, হিন্দিতে বলে কেলে, ও কলাকে। আচ্ছা, কেলা 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 বলে, কেলা কেলা
চলো আমি এখন জানলা টাল্লা বন্ধ করবো, প্রচুর এই দেখতে পাচ্ছ রোদের তাপ, মানে মানে কি বল? এই ঘরটা একটু ঝাড় দেবো, যে মানে না তারপর তো খাওয়া দাওয়া করবো, তাই না? চলো আগে ঝাড়টার দিয়ে ঘরটা ক্লিন করে নিই, করে নিয়ে এসিটা চালাবো, তারপর তোমাদের সামনে আরামে আরেকবার। গুড ইভিনিং সবাইকে। আর একটু হাসি ফুটি করতে কি করবো বলো তো, মানে হাসতেও মানে বাধা আর কি, হাসতেও মানে চাইলেও না হাসতে মানে ইচ্ছে করে না। মানে মেয়ের হঠাৎ করে শরীরটা খারাপ, গেছিলাম ডাক্তারখানা, মেয়ের জন্য ওষুধ নিয়ে এলাম, তো একবার দেখিয়ে নিয়ে এলাম। মেয়ের হচ্ছে প্রবলেম, ও শুধু খাবার দেখলে একটা অরুচি অরুচি ভাব তো সেই জন্য কষ্ট হচ্ছে বলে আর ভালো লাগলো না যে একটুখানি দেখিয়ে নিয়েছি, ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। এত গরম মানে সেই লেভেলে গরম, ভালো লাগছে না। একটু চা বানালাম, দিদি খাচ্ছে লিকার চা, ওরা দিদি খাচ্ছে লিকার চা, আর আমি ছেলে দিদির মেয়ে খাচ্ছে দুধ চা, আর খাচ্ছি চানাচুর মুড়ি আর বিস্কুট সঙ্গে একসাথেই মাখিয়ে নিচ্ছি। মানে আমি ছেলে মিলে একটা মাখিয়ে হবো, আম তেল দিয়ে আছে, আর ওরা খাচ্ছে, ওদেরকে একটা থালাতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমার দাদাভাই আমাকে নামিয়ে দিয়ে চলে গেছিলো, ওটা দিয়ে দাও, দিদিকে দিয়ে দাও। মেয়ে সবাই খালি গিয়ে আছে, আমি দেখাতে পারছি না, এত গরম। মেয়েকে জামা প্যান্ট পর্যন্ত কিছু প্যান্ট পরিয়ে রেখেছি, জামা মানে খালি গায়ে ছাড়া কেউ রাখা যাচ্ছে না, এত গরম। আমার গা পুরো প্যাচ করছে, ভালো লাগছে না। চলো চাটা একটুখানি স্যাট করে খেয়ে নিই। হ্যাঁ, এই গরমে চা খাওয়াটা খুবই, এরা আছে বলে আমি একটু চা খাই, নাহলে খুব কম আমরা চা খাই সন্ধ্যাবেলা। এই চামচটা দিয়ে আমাকে। মা তুমি কিছু মুখে দেবে না, এই দেখো আমার মাম্মামকে দেখবে, এই দেখো। হাই কর, হাই টাটা করে দাও, টাটা টাটা করে দাও তো, চুম দিয়ে দে, চুম দিয়ে দাও। ওই দেখো টাটা করে দাও তো, টাটা টাটা করে দাও তোমার, টাটা তুমি করো। উঠে পালা। তো যাই হোক এইটুকুনি দেখাতে পারবো, তাছাড়া বেশি দেখাতে পারবো না। তো চলো চা খেয়ে নিই। তো বন্ধুরা রাত্রেবেলা ভিডিওটা আমি শেষ করিনি, তো ভীষণ কষ্ট হচ্ছিলো, তোমরা তো বুঝতেই পারছো। ওখানে মানে হাঁটলে মানে রাস্তা দিয়ে যারা শিবের মাথায় জল ঢালতে যায় তাদের যে কতটা কষ্ট হয়, সেটা যারা জল ঢালে আর যারা পায়ে হেঁটে যায় তারাই বোঝে। তো যাই হোক সকালবেলা থেকে ভিডিওটা শুরুই করতে পারিনি, নানা রকম চাপের মধ্যেই আছি, আর দিদিরা আছে বাড়িতে সেই জন্য। আর চাটা আমাদের অনেকক্ষণই খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আর গরম সেই লেভেলে, চরমের থেকে চরমের লেভেলে গরম। তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ফিরে আসি নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা আগেই সবই এমনিই শেষ করে দিতাম, কিন্তু না বলে ভিডিওটা শেষ করা যায় না, কেমন একটা বিকট লাগে। তো সেই জন্য সকাল ভিডিওটা শেষ করে দিলাম, কারণ নেক্সট ভিডিও আমি শুরু করব। তো ঠিক আছে চলো, আর আসি তাহলে, টাটা।